নমস্কার, আমি তপতিস ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজ আমি নৈহাটির বড় মায়ের পুজো দিয়েছি। সেই নৈহাটির বড় মায়ের দর্শন এবং পুজো দেওয়ার এক টুকরো অংশ আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মানসিক পুজো ছেলের জন্য মায়ের শাড়ি কিনছি, এই দোকানটায় এসেছি। দাদার দোকান থেকে একটা শাড়ি কিনবো, তারপরে আর এক দাদার কাছ থেকে ফুলমালা কিনবো। চলুন যতটা সম্ভব সাদা শাড়ি, হালকা সিঁদুর, ফল মিষ্টি দিয়ে আজকে মায়ের পুজো দেবো। আপনাদের যদি মনে হয় এখানে এসে শাড়ি কিনতে হবে মায়ের জন্য, তো এই দোকানে অবশ্যই আসবেন। চলুন এবার আর এসছি বড় মায়ের পুজো দিতে। এই দোকান থেকে মিষ্টি ফুল সব নিচ্ছি। নমস্কার, আমি তপতি। বড় মায়ের আজকে পুজো দেবো, এই ব্লগটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। যতটুকু সম্ভব দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন পরপর তুলে ধরবো আপনাদের সকলের সামনে। আর কি দেবো? মোমবাতি দিয়েছি আর মালা দিয়েছি। পুরো মায়ের ডালা সাজিয়ে নিলাম, এবারে মায়ের কাছে যাবো। আপনারা আমার আওয়াজটা শুনতে পাবেন কি না জানি না। আজকে শনিবার, তো আমার ছেলের জন্য একটু মানসিক ছিল, সেটাই পুজো দিতে এসেছি। আপনারাও আসবেন মায়ের কাছে দর্শন করতে। এবার মন্দিরটা একটু দর্শন করুন। চলুন তাহলে মন্দিরটা তুলে দিয়ে চললাম আপনাদের সামনে। এবারে ভেতরে লাইনটা দেখাতে হবে আপনাদের একবার। লাইন কিন্তু প্রচুর, বেলা 1টা 1:30 বাজে, প্রচুর লাইন। সেইভাবেই আপনারা আসবেন, মায়ের দর্শন অবশ্যই পাবেন। তো এখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে ভোগ আরতি শুরু হয়ে গেল। তো আমি একটুখানি বাইরে থেকে, প্রতিদিন কিন্তু ভোগ আরতির সময় এই যে বাহির পথে দরজাটা বন্ধ করে দেয়, আজকে যেমন দরজাটা খোলা ছিল। আর আমি এই ভোগ আরতির সময় এখানটা একটু দাঁড়িয়ে মায়ের ভোগ আরতি মানে দর্শন করতে পারিনি, বাইরে থেকেই আর কি দাঁড়িয়ে বেশ শুনছিলাম। ঢাকের বাদ্য, মায়ের ভোগ আরতি হচ্ছে বুঝতে পারছিলাম। তো মায়ের স্থানেই একটু দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। এই ভদ্রমহিলা, যে ওই দিদি আর কি দণ্ডি কাটছিলেন, বেশ ভালো লাগছিল দেখে মায়ের কাছে। তো ভেতরে কিন্তু ওই দিন আর এত ভিড় ছিল, যেহেতু শনিবার, আর দরজা বন্ধ হয়নি ভোগ আরতির সময় মায়ের। তো দরজা খোলা ছিল, সবাই পুজো দিচ্ছিল ভেতরে। পুজো দিয়ে এই যে বাহির পথের গেট দিয়ে বেরিয়ে আসছিল প্রত্যেকেই। তারপরে আমি আবার ভোগ আরতি হয়ে যাওয়ার পরে আমি আবার লাইন পেয়ে এই যে আমি পুজো দিলাম আমার ছেলের নামে। সবার নাম গোত্র ধরেই কিন্তু এখানে বড় মায়ের কাছে পুজো দেওয়া যায়, কোনো সমস্যাই হয় না। তবে একটু ধৈর্য ধরে সময় সাপেক্ষ সময় করে লাইনে দাঁড়িয়ে আপনারা পুজো দিতে অবশ্যই পারবেন। এই যে মায়ের দর্শন করুন, মায়ের অপরূপ দৃশ্য আপনারা দর্শন করুন। আমি তো দর্শন করলাম, আপনাদের সামনেও একটু তুলে ধরলাম মাকে। দর্শন করুন। মা আপনাদের সকলকে খুব ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনায় আমি মায়ের কাছে করি আপনাদের সকলের হয়ে। তো আপনারাও অবশ্যই আসবেন নৈহাটির বড় মায়ের দর্শন পেতে, পুজো দিতে। সব সময় মায়ের কাছে আপনারা আসতে পারবেন, কোনো দিনই বন্ধ হয় না মন্দির। ক্ষণিকের জন্য বন্ধ হয়, কিছু টাইমের জন্য আবার খুলে দেওয়া হয়, রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো চলুন, এই যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে পুজো দিয়ে বেশ মায়ের কাছে পুজো দিয়েছি, মনটাও খুব ভালো লাগছে। বেশ হাসি মুখে মায়ের কাছ থেকে বেরিয়ে এলাম, খুব ভালো দর্শন পেয়েছি এবং পুজোও দিতে পেরেছি খুব ভালো। আমার ছেলের মঙ্গল কামনায় আমার
পরিবারের সকলের মঙ্গল কামনায় আমি আজ নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিয়েছি। মনটাও খুব ভালো লাগছে এবং খুব ভালো পুজো পেয়েছি বলে, মায়ের দর্শন পেয়েছি খুব ভালো বলে আরোই আমার মনটা ভালো লাগছে। তো এখানে দাঁড়িয়ে একটু নিজেকে বেরাবন্দি দিলাম মন্দিরে। এবারে এখানে কি আপনারা ফল প্রসাদ সব কিছুই, মিষ্টি সব কিছু স্টল আছে, আপনারা এখান থেকে ফল মিষ্টি সব কিছুই কিন্তু কিনে মাকে পুজো দিতে পারবেন। তারপরে পুজো সম্পূর্ণ হওয়ার পরে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। এখানে কিন্তু শনিবার আর মঙ্গলবার মায়ের খিচুড়ি প্রসাদ বিতরণ হয়। তো আমিও যথারীতি প্রসাদ দিচ্ছে দেখে ঠিক মায়ের মন্দিরের উল্টো দিকে লাইনে দাঁড়িয়ে পড়েছি একটু প্রসাদ পাওয়ার জন্য। এখানে কিন্তু যতক্ষণ প্রসাদ থাকে ততক্ষণ ভক্তবৃন্দ কিন্তু প্রসাদ পাবেন। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনটা কিন্তু অনেকটাই বড়, সবাই একটু প্রসাদের অপেক্ষায় আর কি বসে থাকে এখানে, বড় মায়ের প্রসাদ বলে কথা। তো যাই হোক, তবুও লাইনটা অনেকটা প্রায় স্টেশনের কাছাকাছি চলে গেছে প্রসাদের লাইন। একটু দাঁড়িয়ে পড়লাম, মায়ের প্রসাদ গ্রহণ করব, যেহেতু উপোস আছি, উপোসটাও ভাঙবো মায়ের প্রসাদ গ্রহণ করে, খুবই ভালো লাগলো। তারপরে এই যে প্রচণ্ড রোদ, তার ভেতরেও কিন্তু মায়ের প্রসাদের অপেক্ষায় আমার মতো সবাই দাঁড়িয়ে পড়েছে। তো প্রত্যেকেই কিন্তু আমরা শালপাতার বাটিতে করে প্রত্যেককেই আমাদের কিন্তু প্রসাদ দিয়েছে। এখানে যতক্ষণ প্রসাদ ততক্ষণ আপনারা প্রত্যেকেই একটু হলেও কিন্তু প্রসাদ মায়ের অবশ্যই পাবেন। আর প্রসাদ খেতেও সত্যি দারুণ, মায়ের ভোগের প্রসাদটা প্রায় অমৃতের সমান আমার কাছে অন্তত। আপনারাও আসবেন অবশ্যই, সময় সাপেক্ষ আপনাদের সময় থাকলে ভোগের প্রসাদ শনিবার আর মঙ্গলবার, অন্য দিন কিন্তু এই খিচুড়ি প্রসাদটা হয় না। ফল প্রসাদ অবশ্যই পাবেন, কিন্তু খিচুড়ি প্রসাদটা কিন্তু শনিবার আর মঙ্গলবার। এই মহাপ্রসাদ, খিচুড়ি প্রসাদ নয়, এটা হলো মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ কিন্তু আপনারা অবশ্যই পাবেন। ধীরে ধীরে লাইনে যাচ্ছে, আমিও প্রায় প্রসাদের কাছেই চলে এসেছি। প্রসাদটা নেব, নিয়ে উপোস ভাঙবো, তারপরে আবার আমার বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি ছিল হালিশহর, আমি টোটো করে এসেছিলাম পুজো দিতে। আপনারা শিয়ালদা থেকে এলে নৈহাটি নেমে যাবেন, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে এলে আপনারা নৈহাটি নেমে যাবেন। নেমে হাঁটা পথে একদম 5 মিনিটও নয় বলতে গেলে। এই যে বড় মার দর্শন করে বেরিয়ে এলাম, খুব সুন্দর পুজো দিয়েছি, খুব ভালো লাগলো। তো আপনারাও আসবেন, অবশ্যই পুজো দিতে পারবেন একটু ধৈর্য ধরে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড় মা আপনাদের সবাইকে খুব ভালো রাখুন এই কামনা করি। সবাই খুব ভালো থাকবেন। তো বড় মার এই যে বাহির পথ দর্শন করুন। চলুন আজকের মতো টাটা, আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে আমি তবে হাজির হয়ে যাব। নমস্কার।